শ্রী শ্রী বৃন্দাবনে নন্দের শ্রীকৃষ্ণ সে তার সখগণদের সঙ্গে লইয়া গোচারণে গিয়েছিলেন। এদিকে শ্রীমতী রাধারানীও সে তার সখীগণদের সঙ্গে লইয়া যমুনায় বাড়ি আনতে গিয়েছিলেন। ঠিক বেলায় অবসানকালে প্রাণ গোবিন্দ আমার গৃহে ফিরছিলেন। গোধূলি ধূসর বেলা শ্যামবজ বাটে দেখিলেন শিরাধারে যমুনার ঘাটি। গোধূলি ধূসর বেলা শ্যামরোজ বাটে দেখিলেন শিরাধারে যমুনার ঘাটে। ও মা, শ্রীমতী রাধারানীকে দেখে গোবিন্দ আমার কিছু বলতে পারলো না কেন? সে কি করে বলবে, সে কি করে বলবে? তার সাথে তার দাদা বলরাম আছে তো, তাই সে কিছু বলতে পারেনি। তাই সংকেত করিয়া সে সংকেত করিয়া সে পরশিয়া সংকেত করিয়া সে কেশব পরশিয়া সংকেত করিয়া সে কেশব হেলো লয়ে সখী গানে হরষিত বয়ানে হেলো লয়ে সখী গানে হরষিত বয়ানে হেলো লয়ে সখী গানে হেলো লয়ে সখী গানে হেলো লয়ে সখী গানে। শ্রীমতী রাধারানী আমার গোবিন্দের কথা মতো কেশর কুঞ্জে উপস্থিত হলেন আর গোবিন্দের জন্য একটি সুন্দর করে বাসর নির্মাণ করলেন। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে গোবিন্দ আর আমার কুঞ্জে এলো না। কেন কেন তিনি আমার কুঞ্জে এলো না? সে তো আমার কথা দিয়েছিল আমি তার জন্য সুন্দর করে একটি বাসর নির্মাণ করেছিলাম, তবু সে আমার কুঞ্জে কেন এলো না রে? কেন এলো না সে আমার কুঞ্জে? শ্রীমতী রাধারানী আমার প্রভাতকালে ললিতাকে ডেকে বলছে, ললিতারি তুই বল বল সে আমার কুঞ্জে কেন এলো না? এখন আমি কিবা করি? তুই বল বল ললিতা, এখন আমি কিবা করি? আমি তার জন্য সুন্দর করে একটি বাসর নির্মাণ করেছিলাম,
সে আসবে বলি, তবু সে আমার কুঞ্জে কেন এলো না রে? তুই বল বল, এখন আমি কি বা করি? আমি ওর জন্য কি কি করেছিলাম জানিস বধূ? তবে শোন, আমি শুধু ওর জন্য সুন্দর করে একটি মালা গেঁথেছিলাম। জুই চামেলি মল্লিকা ফুলের মালা গাঁথিনু, দীপ জ্বালিনু, আসন পেতেছিলাম আমার প্রাণবধূর জন্য। কখন আমার প্রাণবধূ আমার গৃহে ফিরবে, তবু সে আমার কুঞ্জে কেন এলো না রে? আমি সারা নিশি জেগে রইলাম, আমার এলো না তোষা, এলো না তোষা, এলো না তোষা। আমি সারা নিশি জেগে রইলাম, আমার এলো না তোষা, এলো না তোষা, এলো না তোষা। বধূরে তুই বল বল, সে আমার কুঞ্জে কেন এলো না রে? আমি তার জন্য সারা নিশি জেগে রইলাম, তবু সে আমার কুঞ্জে কেন এলো না? তাকে আমি কথা দিয়েছিলাম, সে তো আমার কথা দিয়েছিল আমার কুঞ্জে আসবে বলে, তাই তো আমি তার জন্য এত কিছু নির্মাণ করেছিলাম, তবু সে আমার কুঞ্জে কেন এলো না রে? তুই বল বল, এখন আমি কি বা করি? আমি তো শুধু তার জন্য এত কিছু করলাম, তবু সে আমার কুঞ্জে এলো না। শ্রীমতী রাধারানী আমার অভিমান করে বসে রয়েছে। এমন সময় গোবিন্দ আমার চন্দাবলীর কুঞ্জ পরিত্যাগ করে রায়কুঞ্জের দিকে ফিরেছে। চন্দাবলীর অতি চরমে ঘুমাইল, কুহু কোকিলা নিশি ভোর ভোর, কুহু কোকিলা নিশি ভোর। আর চন্দ্রাবলীর অতি চরমে ঘুমাইল, কুহু কোকিলা নিশি ভোর ভোর, কুহু কোকিলা নিশি ভোর। ওই সময় সময় কুলো বড় নাগর, আর ওই সময় কুহলো বড় নাগর, ওই সময় কুলো বড় নাগর, ওই সময় কুহলো বড় নাগর। তেজলিতা কর কর তেজলিতা কর কর, তেজলিতা কর কর, তেজলিতা কর কর। ঢোলে ঢোলে চলেছে, ওই না ঢোলে ঢোলে চলেছে, ঢোলে ঢোলে চলেছে, আর ঢোলে ঢোলে চলেছে, চন্দাবলীর কুঞ্জতে, ঢোলে ঢোলে চলেছে, চন্দাবলীর কুঞ্জতে, ঢোলে ঢোলে চলেছে, ঢোলে ঢোলে চলেছে, আর ঢোলে ঢোলে চলেছে।
যখন শ্রীমতী রাধারানী আমার গোবিন্দকে দেখতে পেলেন, তখন শ্রীমতী রাধারানী আমার কি করলেন? তুমি যাও 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 নিঠুর নীলাজ ভাঙাতে এসো না মা। তুমি যাও 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 নিঠুর নীলা ভাঙাতে সোনামা। তুমি যাও 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 নিঠুর নীলাজ ভাঙাতে এসো না মা। তুমি যাও 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 নিঠুর নীলা ভাঙাতে সোনামা। এমনি নীলাজ বলে তোমার নাম কালো গোকুলে। তুমি এমনি নীলাজ বলে তোমার নাম কালো গোকুলে। এমনি নীলাজ বলে তোমার নাম কালো গোকুলে। তুমি এমনি নীলাজ বলে তোমার নাম কালো গোকুলে। লোকে বলে তুমি রাধার কান্ত, লোকে বলে তুমি রাধার কান্ত, লে তুমি রাধার কান্ত। এই কি তার প্রমাণ ভাঙাতে সোনামা। তুমি যাও 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 নিঠুর নীলা ভাঙাতে সোনামা। তুমি যাও 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 নিঠুর নীলাজ ভাঙাতে সোনামা। তুমি ভাঙাতে সোনামা। গোবিন্দ আমার শ্রীমতী রাধারানী আমার বলছে, এতক্ষণ পরে আমার মনে পড়েছি, এত আগে আসতে পারোনি? আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। যাও যাও তুমি এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। গোবিন্দ আমার শ্রীমতী রাধারানীকে বলছে, রাধে রাধে আমার এইবারের মতো ক্ষমা করে দাও রাধে। এমন ভুল আর আমার কখনোই হবে না রাধে, কখনোই হবে না। না না না, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি যাও তুমি যাও, এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। যাও কুঞ্জ ছেড়ে যাও, তুমি যাও কুঞ্জ ছেড়ে যাও, যাও কুঞ্জ ছেড়ে তুমি যাও। যাও কুঞ্জ ছেড়ে যাও, আমাকে বা কেন কাঁদাও, যাও কুঞ্জ ছেড়ে যাও, আমাকে বা কেন কাঁদাও। যাও কুঞ্জ ছেড়ে যাও, যেথায় গেলে শান্তি পাও, যাও কুঞ্জ ছেড়ে যাও, যেথায় গেলে শান্তি পাও। তুমি যাও কুঞ্জ ছেড়ে যাও, যাও কুঞ্জ ছেড়ে যাও, যাও কুঞ্জ ছেড়ে যাও। আমার এত কথা শোনার পর কি করলো না, গোবিন্দ আমার এত কথা শোনার পর এক গভীর অরণ্যের মাঝে প্রবেশ করলো। আর সেই গভীর অরণ্যের মাঝে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে একটি বটবৃক্ষের তলে বসলেন। এমন সময় গোবিন্দের প্রিয় সখা সুবল দেখতে পেলেন সেই গভীর অরণ্যের মাঝে গোবিন্দ আমার একা একা বসে কাঁদছে। সুবল তখন গোবিন্দের কাছে এসে বলছে, হ্যাঁ রে গোবিন্দ, তোর কি হয়েছে রে? তুই মলিন বদনী এখানে একা একা বসে কাঁদছিস কেন? তোর কি হয়েছে তুই বল বল। গোবিন্দ আমার বলছে, আমার কি হয়েছে জানিস? তরু মূলে বসে বিনোদিয়া
বসে বিনোদিয়া হেন কাল সুবল আসিয়া তরু মূলে বসে বিনোদিয়া হেন কাল সুবল আসিয়া তোর মূলে বসে বিনোদিয়া হেন কাল সুবল আসিয়া লহ কেন নয়ন কমলে লহ কেন নয়ন কমলে লহ কেন নয়ন কমলে আর লহ কেন নয়ন কমলে চলো চলো করে আসি মলিন উছলে আর চলো চলো মলিন উছলে চলো চলো করে আসি মলিন উছলে আর চলো চলো মলিন উছলে তখন সুবল গোবিন্দকে বলছে, এই গোবিন্দ তোর কি হয়েছে রে, তুই বল বল। তখন গোবিন্দ আমার সুবলকে বলছে, এই সুবল তাহলে শোন আমার মনের কথা। কি রে চুপ করে রইলি, বলবি তো? বল তাহলে শোন আমার মনের কথা, তুই শোন। বল। ওরে ভাই সুবল বলি তোর কাছে, ভয় শুভ বলি তোর কাছে ওরে ভাই সুবল বলি তোর কাছে, ভয় শুভ বলি তোর কাছে সখা মানেরা মরেতে জিয়াছি, সখা মানেরা মরতে জিয়াছে ওরে ভাই সুবল বলি তোর কাছে, ভয় শুভ বলি তোর কাছে আমি বলি তোরে মনের বেদন বলি তোরে মনের বেদন, আমি বলি তোরে মনের বেদন আমি হারাইয়াছি রাধার চরণ, আমি বলি তোরে মনের আমি হারায়াছি রাধার চরণ তাই গৌর হরি হরি বল। হারায়াছি রাধার চরণ বলি তোরে মনের আমি বলি তোরে মনের সুবল বলছে গোবিন্দকে, ও তুই এর জন্য কাঁদছিস? তবে শোন, এর সব ভাবনা আমি ভেবে নিয়েছি। কি ভাবনা কি ভেবেছিস ভাবনা ভেবে নিয়েছিস রে? তবে শোন, শোনো সকায়ত পর, শূন্য সকায়ত পর শোনো সকায়ত পর, আজ শূন্য সকায়ত পর শোনো সকায়ত পর, কত শূন্য সকায়ত পর তোকে সাজে সকায়ত পর তোকে শোনো সকায়ত পর হ্যালো তোকে সইতে হবে বাজি করে শোনো সকায়ত পর তোকে সাজে হবে বাজিকর, পর শোনো সকায়ত পর শূন্য সকায়ত পর শোনো সকায়ত পর তোকে সাজে হবে বাজিকর, শোনো সকায়ত পর বেনু দেবই বেনু কর, শোনো সকায়ত পর বেনু দেবই বেনু কর, শোনো সকায়ত পর শোনো সকায়ত পর, শোনো সকায়ত পর, শোনো সকায়ত কি বললি সুবল? আমি এখন বাজিকর সাজবো? হ্যাঁ তোকে এখন বাজি হ্যাঁ, করতে আজ তোকেই এখন বাজিকর সাজতে হবে, নাহলে কেই বা বাজিকর সাজবে বল? তাই আজ তোকেই বাজিকর সাজতে হবে। গোবিন্দ আমার সুবলকে বলছে, এই সুবল বাজিকর সাজবো ঠিকই, কিন্তু বাজিকর সাজবো যে বাজিকর সাজার বসন ভূষণ পাবো কোথায়? কে সাজাবে তাদের মতো এখন? কোথায় পাবো তাদের মতো বসন ভূষণ?
সুবল আমার বলছে গোবিন্দকে, এই গোবিন্দ তোর এর কোনো চিন্তা করতে হবে না। বেশ বেশ। আমি তোকে যাকে ডাকতে বলছি তুই শুধু তাকে ভক্তিভাবে ডাক, তাহলে তোর মনের সব আশা মিটিয়ে যাবে। গোবিন্দে আমার সুবলের কথা মতো মা যোগমায়াকে স্মরণ করতে লাগলেন। হে যোগমায়া প্রণাম তোমার, প্রণাম তোমার। হে যোগমায়া প্রণাম তোমার, প্রণাম তোমার। তুমি মাগো লীলা সহকারে, আর তুমি মাগো লীলা সহকারী, তুমি মাগো লীলা সহকারে, আর তুমি মাগো লীলা সহকারী। তোমার চরণে করুণ লীলা, আর তোমার চরণে করুণ লীলা। হে যোগমায়া প্রণাম তোমার, প্রণাম তোমার। হে যোগমায়া প্রণাম তোমার, প্রণাম তোমার। তুমি মাগো লীলা সহকারে, তুমি মাগো লীলা সহকারী, তুমি মাগো লীলা সহকারে, আর তুমি মাগো লীলা সহকারী। তোমার চরণে আমি শরণ নিলাম, তোমার চরণে আমি শরণ নিলাম। হে যোগমায়া প্রণাম তোমার, প্রণাম তোমার। হে যোগমায়া প্রণাম তোমার, প্রণাম তোমার। হে মায়া যোগেশ্বর, হে মায়া যোগেশ্বর, হে মায়া যোগেশ্বর। গোবিন্দ আমার সুবলের কথা মতো মা যোগমায়াকে স্মরণ করতে লাগলেন। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো যশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি ফলপ্রদায়িনী। জাগো জাগো তুমি তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয় শক্তি ফলপ্রদায়িনী। তুমি জাগো, জাগো, তুমি জাগো। প্রণমী বরদা অঝরায় তুলা, প্রণমী বরদা অঝরায় তুলা। বহু বল ধারিণী রিপু দল বারিণী। জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী। জাগো, জাগো মা, জাগো অসুর বিনাশিনী। তুমি জাগো, জাগো দুর্গা,
জাগো দশ প্রহর অনুধরিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থে সাধিতে শরণ্যে গৌরী नारायणी नमस्तुते ओम सृष्टि चेति विनाशानं शक्तिभूति सनातन गुणासाय गुणामोयि नारायणी नमस्तुते ओम जदा जदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्महं सुजम्भं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म समस्तापूर्णार्थाय सम्भवामि जुगे जुगे जा देवी सर्वभूतेषु मत्रूपेण संस्कृता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमो जा देवी सर्वभूतेषु पितृरूपेण संस्कृता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमो जा देवी सर्वभूतेषु मातृरूपेण संस्कृता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमो जा देवी सर्वभूतेषु कमलारूपेण संस्कृता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमो जा देवी सर्वभूतेषु बगुलारूपेण संस्कृता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमो जा देवी सर्वभूतेषु छिन्नमस्तारूपेण संस्कृता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमो जा देवी सर्वभूतेषु निःसिंहरूपेण संस्कृता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमो जा देवी सर्वभूतेषु मातृरूपेण संस्कृता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमो जा देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्कृता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमो গোবিন্দের করুণ কণ্ঠেশ্বর শুনে মা যোগমায়া আর থাকতে পারলেন না। গোবিন্দের জন্য বাজিগর বেশ সঙ্গে লইয়া উপস্থিত হলেন। এই নাও স্ফটিকরির মালা, এই নাও স্ফটিকরির মালা, এই নাও স্ফটিকরির মালা, এই নাও স্ফটিকরির মালা, গেরি মাটি লোহার বালা, নাও স্ফটিকরির মালা, গেরি মাটি লোহার বালা, এই নাও স্ফটিকরির মালা, ঢোল কাশি লাউ রন্দলালা, 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 আর এই নাও স্ফটিকরির মালা, এই নাও স্ফটিকরির মালা, এই নাও স্ফটিকরির মালা। মা যোগমায়া বলছে, গোবিন্দ আমি এখন আসি, আমার প্রণাম নাও। গোবিন্দ তখন বলছে, মাতা শুধু তো বাজিকর বেশ দিলেই হবে না, আমি যেই কারণে এই বাজিকর বেশ সাজতে চলেছি সেই মনোবাঞ্ছা আবার পূরণ করো মা, সেই মনোবাঞ্ছা আমার পূরণ করো। মা যোগমায়া চলে গেলেন। গোবিন্দ আমার সুবলকে জিজ্ঞাসা করছে,
এই সুবল, আমার বাজিকর সাজাটা ভালো হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে। তাই? তবে শোন, বাজিকর একা একা খেলা কি দেখা, ঢুলকিদার সঙ্গে থাকে খেলা কি দেখা, পাবি রে কোথায়, পাবি রে কোথায়। আর বাজিকর একা একা খেলা কি দেখায়, ঢুলকিদার সঙ্গে থাকে খেলা কি দেখায়, পাবি রে কোথায়, পাবি রে কোথায়। পাবি রে কোথায়। সত্যি তো, কিন্তু এই অসময় ঢুলকিদার পাবো কোথায়? তখন সুবল বলছে, সত্যিই তো, এই অসময়ে ঢুলকিদার পাবো কোথায়? গোবিন্দ আমার বলছে, এই সুবল, তোর এর কোনো চিন্তা করতে হবে না, আমি এর উপায় পেয়ে গেছি। কি উপায় রে? শুনবি? তবে শোন, আমার আখির আগে দাঁড়ায় আছে, আখির আগে দাঁড়ায়ে আছে, আমার আখির আগে দাঁড়ায় আছে, আমার আখির আগে দাঁড়ায়ে আছে, উপযুক্ত ঢুলকিদার প্রিয় সখা রয়েছে, 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 আমার আখির আগে দাঁড়ায় আছে, আখির আগে দাঁড়ায়ে আছে, আখির আগে দাঁড়ায় আছে, আখির আগে দাঁড়ায়ে আছে, ওই আখির আগে দাঁড়ায় আছে। সুবল তখন বলছে, কি বললি গোবিন্দ? আমি এখন ঢুলকিদার সাজবো? হ্যাঁ, আজ তোকেই ঢুলকিদার সাজতে হবে, না হয়তো এই অসময় ঢুলকিদার পাবো কোথায়? তাই আজ তোকেই ঢুলকিদার সেজে আমার সাথে যেতে হবে। গোবিন্দ আমার সুবলের কাঁধে ঢুলক চাপিয়ে দিয়ে বলছে, এই সুবল, আমরা এখন কোথায় যাব জানিস? কোথায়? তবে শোন, চল রে যাইব মায়ের কাছে, রাধার কাছে যাইব পাছে, চলে রে যাইব মায়ের কাছে, রাধার কাছে যাইব পাছে, চল রে যাইব মায়ের কাছে, রাধার কাছে যাইব পাছে, চলে রে যাইব মায়ের কাছে, রাধার কাছে যাইব পাছে, জননী যাহারে চিনিতে না পারে, 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 পর কি তারে চিনিতে পারে, জননী যাহারে চিনিতে না পারে, পর কি তারে চিনিতে পারে, চল রে যাইব মায়ের কাছে, রাধার কাছে যাইব পাছে, চলে রে যাইব মায়ের কাছে, রাধার কাছে যাইব পাছে। আর আমরা মায়ের কাছে গিয়ে কি বলবো জানিস? কি বলবি? তবে শোন, গোবিন্দ আর সুবল মায়ের কাছে যাচ্ছে, কি বলতে বলতে যাচ্ছে গো মায়েরা? কি বলতে বলতে? না, জয় হোক রানীমার জয় হোক, জয় হোক রানীমার জয় হোক, জয় হোক রানীমার জয় হোক বলতে বলতে যাচ্ছে। তখন মাতা গৃহকর্ম করছিলেন। মাতা তখন চমকে উঠলেন আর মনে মনে ভাবতে লাগলেন, কে বা ওই বাজিকর আমার ভুবনে, শিহরিয়া কি হইয়া বুঝিয়া কারণে, বুঝিয়া কারণে। আর কে বায় বাজিকর আমার ভবনে,
শিহরিয়া কেন হিয়া বুঝিয়া কারণে কে বা ওই বাজিকার আমার ভুবনে শিহরিয়া কেন হিয়া বুঝিয়া কারণে বুঝিয়া কারণে কে বয় ওই বাজিকা আমার ভাবনে শিহরিয়া কেন হিয়া বুঝিয়া কারণে বুঝিয়া কারণে বুঝিয়া কারণে মাতা যেমনি মাত্র দরজাটি খুললে গোবিন্দ আর সুবল চমকে উঠলে আর মনে মনে ভাবছে বুঝি ধরা পড়ে গেলাম ধরা পড়ে গেলাম বুঝি ধরা পড়ে গেলাম ধরা পড়ে গেলাম কি বলো না করিলাম ধরা পড়ে গেলাম কি বলো না করিলাম ধরা পড়ে গেলাম কেন আমাকে ডাকিলাম ধরা পড়ে গেলাম ধরা পড়ে গেলাম আমি ধরা পড়ে গেলাম মাতা গোবিন্দকে ভালো করে দেখছে আর বলছে ওই বাজিকর তোদের দেখি আমার সেই ছোট্ট গোপালের কথা মনে পড়ছে তবে শোন বাজিকর আমি তোদের কয়েকটাই প্রশ্ন ধরবো তোরা যদি সেই প্রশ্নের ঠিক ঠিক উত্তর দিতে পারিস তাহলে আমি জানবো যে তোরা সত্যি করে এক বাজিকর কি প্রশ্ন বলুন মাতা তবে শোন ওহে বাজিকর তোর পিতার নাম কত দেখি গোবিন্দ গোবিন্দ এখন মনে মনে ভাবছে আমার পিতা তো নবলক্ষ ধেনু পশু পালন করে বেশ 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 তাহলে আমার পিতার নাম কি দেয়া যেতে পারে বলতো সুবল যদি পশুপতি সে তুই জানিস উল্টো পাল্টা বলিস না সে তুই জানিস এই ঠিক আছে তখন মাতা বলছে কি রে চুপ করে রইলি বল বল তাড়াতাড়ি বলবি তো তখন গোবিন্দের প্রিয় সখা সুবল মাতাকে বলছে ও মাতা আমার বাজিকর না একটু কালা আছে একটু জোরে বলতে হয় মাতা তখন আরেকটু জোরে বললেন ওহে বাজিকর তোর পিতার নাম কত দেখি তখন গোবিন্দ আমার বলছে পশুপতি পিতামহ পশুপতি পিতামর পশুপতি পিতামহ অতি বড় গুরি অতি বড় গুরি পশুপতি পিতামর পশুপতি পিতামর অতি বড় গুণী অতি বড় গুণী ও তোর পিতার নাম পশুপতি হ্যাঁ মাতা আমার পিতার নাম পশুপতি তোর মাতার নাম কত দেখি গোবিন্দ আমার সুবলকে জিজ্ঞাসা করছে এই সুবল কি বলা যেতে পারে বলতো সে তুই জানিস আমি কি করে তোর মাতার নাম জানবো গোবিন্দ আমার ভাবছে আমার মাতার নাম তো যশোদা তার আগে যদি সুযোগ করে দি মন্দ হয় না বল সুবল হ্যাঁ হ্যাঁ সুযশোদায়িনী হয় ও যশোদায়িনী হয় সুযশোদায়িনী হয় ও যশোদায়িনী হয় আমারও জননী আমারও জননী আর সুযশোদায়িনী হয় সুযশোদায়িনী হয় আমার জননী আমার জননী ও তোর মাতার নাম সুযশোদা হ্যাঁ রে। হ্যাঁ রানীমা হ্যাঁ তবে শোন বাজিকর তোকে আমি আরেকটা প্রশ্ন ধরবো তুই যদি
সেই প্রশ্নের ঠিক উত্তর দিতে পারিস তাহলেই জানবো তুই সত্যিকারের এক বাজিকর। কি প্রশ্ন বলুন মাতা? বল। তবে শোন। কোথা হতে এলি বাছা? কোথা হতে এলি বাছা? কোথা হতে এলি বাছা? কোথা হতে এলি বাছা? কোথা বা তোর ঘর নবীন বাজিকর? আর কোথা হতে এলি বাছা? কোথা হতে এলি বাছা? কোথা বা তোর ঘর নবীন বাজিকর? গোবিন্দ আমার মনে মনে ভাবছে আর সুবলকে জিজ্ঞাসা করছে, এই সুবল, বাড়ি যদি বলি বৃন্দাবন আর জেলা যদি বলি মথুরা, মা কি আর অত শত জানে? বল, বলেই দি। সুযশ মথুরা মণ্ডলে আছে, মথুরা মণ্ডলে আছে, মথুরা মণ্ডলে আছে, বল মথুরা মণ্ডলে আছে, মোর পরিচয় আছে যত সহচর। মথুরা মণ্ডলে আছে, মথুরা মণ্ডলে আছে, মোর পরিচয় আছে যত সহচর। মাতা বাজিকরের কথায় হেরে গেলেন, কিন্তু মাতা এখনো মনে মনে ভাবছে। কি মনে মনে ভাবছে গো মায়েরা? বুঝি চেনা চেনা মনে হয়, চেনা চেনা মনে হয়, বুঝি চেনা চেনা মনে হয়, বুঝি চেনা চেনা মনে হয়, দিলি অন্য পরিচয়, চেনা চেনা মনে হয়, বুঝি দিলি অন্য পরিচয়, আর চেনা চেনা মনে হয়, চেনা চেনা মনে হয়, চেনা চেনা মনে হয়। তখন বাজিকর বলছে, মাতা তাহলে আমরা খেলা শুরু করি। মাতা তখন বলছে, ওই বাজিকর, তোদের দেখে যেন আমার কেমন হচ্ছে, কি করে খেলা দেখবো বল। তখন বাজিকর বলছে, মাতা তাহলে খেলা শুরু করি। মা করো। বলছে, তোদের দেখে আমার কেমন হচ্ছে রে, দেখি রে তোরা চাঁদ বদন, তোরা খেলা দেখাবি, তাই আগে বল। গোবিন্দ আর সুবল খেলা শুরু করলো। বাজি দেখাই আমরা, বাজি দেখাই, বাজি দেখাই আমরা, বাজি দেখাই, এই বাজি দেখাই আমরা, বাজি দেখাই, বাজি দেখাই আমরা, বাজি দেখাই, দেখাই আমরা, বাজি দেখাই। এমনি আমার খেলা মাগো, ভিখারি যে হয় রাজা, এমনি আমার খেলা মাগো, ভিখারি সে হয় রাজা, এমনি আমার খেলা মাগো, ভিখারি যে হয় রাজা, আর এমনি আমার খেলা মাগো, ভিখারি সে হয় রাজা, আমার ঘুটি সাজাই যখন, আমার ঘুটি সাজাই যখন, রাজা তখন পয়সা যা, আর আমার ঘুটি সাজাই যখন, রাজা তখন পয়সা যা। আরে ও বাজি দেখাই আমরা, বাজি দেখাই, ও বাজি দেখাই আমরা, বাজি দেখাই, বাজি দেখাই আমরা, বাজি বাজি দেখাই, দেখাই, বাজি দেখাই আমরা, বাজি বাজি দেখাই। দেখাই। তখন মাতা বলছে, ওই বাজিকর, কি করে খেলা দেখবো বল, কেন যেন হচ্ছে আমার তোদের দেখে। তখন বাজিকর বলছে, ও মাতা তাহলে আর খেলা দেখবে না, তাহলে আমরা ঘরে ফিরে যাই, ঘরে ফিরে যাই। তখন মাতা বলছে, না না না, ওহে বাজিকর, তোমরা কি পুরস্কার চাও আমাকে বলো, আমি তাই দেব। তখন গোবিন্দ আর সুবল বলছে, মাতা আমাদের কোনো টাকা পয়সা চাল ডাল আলু কিছুই চাই না, একমাত্র যদি ভিক্ষা দিতে হয় দাও, দধি দুগ্ধ ছানা ঘৃত সর
ইত্যাদি পাত্র বোঝাই করে আনো। মাতা মাতা বাজিকরদের জন্য পাত্র বোঝাই করে ননি মাখন সর আনতে গেলেন। যখন গোবিন্দ আর সুবল চলে যাচ্ছে সেই ভানু ভবনের দিকে রওনা দিল, তখন মাতা পাত্র বোঝাই করে ননি এনে স্বয়ং শ্রীকৃষ্ণচন্দ্রের হাতে তুলে দিলেন। আহা কৃষ্ণ সখা দাও হে দেখা, কৃষ্ণ সখা দাও হে দেখা, দিও না জ্বালা। রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গো মালা। কৃষ্ণ সখা দাও হে দেখা, দিও না জ্বালা। রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গো মালা। রাধা রানী একা একা যমুনারি তীরে, কেমনি না প্রাণ বাঁচে না মরমে যাই মরে। রাধা রানী একা একা যমুনারি তীরে, কেমনি না প্রাণ বাঁচে না মরমে যাই মরে। তুমি কেন করো করো চলো না, কেন বোঝো না সহে না জ্বালা। রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গো মালা। আমার কৃষ্ণ সখা দাও হে দেখা, দিও না জ্বালা। রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গো মালা। আহা কৃষ্ণ সখা দাও হে দেখা, দিও না জ্বালা। রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গো মালা। আমার রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গো মালা। গোবিন্দ আমার ওই গোবিন্দ আমার ওই দধি দুগ্ধ ছানাঘৃত স্বর কেমন ভাবে গ্রহণ করলেন না। দধি ছানা ঘৃত স্বর, দধি ছানা ঘৃত স্বর, আলো মাগ বহুতর। 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 এই ভিক্ষা দেবে তো আমারে। আর এই ভিক্ষা দেবে তো আমার। এই ভিক্ষা দেবে তো আমারে। আর এই ভিক্ষা দেবে তো আমার। মনের সুখে খাইব, মনের সুখে খাওয়াইব, মনের সুখে খাইব, মনের সুখে খাওয়াইব। মনের আশা মিটাইব, আমি মনের সুখে খাওয়াইব, আমি মনের আশা মিটাইব। আমি মনের সুখে খাওয়াইব, মনের সুখে খাওয়াইব। আরে বারে সুবল আর গোবিন্দ আমার দুজনে নাচতে নাচতে চলেছে। আর মায়ের কাছ থেকে ফিরে যাওয়ার সময় কি বলতে বলতে চলেছে গো মায়েরা? কি বলতে বলতে? না, জয় হোক রানীমার জয় হোক, জয় হোক রানীমার জয় হোক, জয় হোক রানীমার জয় হোক।
সাথে চলেছে। এমন সময় গোবিন্দ সুবলের কাঁধে ঢুলকটি চাপিয়ে দিলেন। আর সুবল দেখতে পাচ্ছি বাজনা বন্ধ করে দিচ্ছে। তখন গোবিন্দ আমার সুবলকে বলছে, এই সুবল, বাজনা বন্ধ করে দিচ্ছিস কেন? বাজা বাজা, জোরে জোরে বাজা। সুবল বলছে, এই গোবিন্দ, আর বাজাতে বলিস না রে, আমার মায়েরা যে রেগে যাবে। বেশ বেশ বেশ। এই শোন তো, কেউ রেগে যাবে না। আর এইটুকু বাকি, চল দুজন মিলে নাচতে নাচতে একই বদনে রাধা রানীর কাছে যায়। আর সুবল আর গোবিন্দ নাচতে নাচতে আর বদনেতে কি বলতে বলতে যাচ্ছে? কি বলতে বলতে? জয় রাধে, 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 ও জয় রাধে, 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 ও জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। দুজন মিলে নাচতে নাচতে যাচ্ছে। কাউকে চিনতে পারছে না। কে চিনতে পারছেন না? শ্রীমতী রাধারানী আমার কাউকেই চিনতে পারছে না। কি করে চিনবে? গোবিন্দ আর সুবল ছদ্মবেশ ধারণ করে আছে। আর তখন শ্রীমতী রাধারানী আমার বলে উঠলেন। শ্রীমতী রাধারানী তখন কি বলছে? তোমরা কে? তোমরা কারা? তোমাদের কি চাই বলো? তোমরা কেনই বা আমার কুঞ্জে এসেছো? তোমরা কিসের জন্য এসেছো? তখন বাজিকর বলছে, ও রানীমা, আমরা হলাম এক বাজিকর, তোমাদের বাড়িতে খেলা দেখাতে এসেছি। তা তোমরা খেলা দেখবে তো? ও মায়েরা দেখবে তো? গোবিন্দ আমার বলছে। এমন সময় শ্রীমতী রাধারানী বলবে। তখন গোবিন্দ আমার বলছে, তবে শোনো শোনো রানীমা, আমি বাজি করে লয়ে সহচর আসিয়াছি বড় আছে। আমি বাজি কর লয়ে সহচর আসিয়াছি বড় আছে। আমি বাজি করে লয়ে সহচর আসিয়াছি বড় আছে। ও আমি বাজি কর লয়ে সহচর আসিয়াছি বড় আছে। খেলা দেখাবো, পুরস্কার নেব রাজদুলালির কাছে। খেলা দেখাইবো, পুরস্কার নেব রাজদুলালির কাছে। বলে রাধে, বলে রাধে, বলে রাধে, রাধে রাধে, বলে রাধে, বলে রাধে, বলে রাধে, রাধে রাধে, বলে রাধে, বলে রাধে, বলে রাধে, রাধে রাধে, বলে রাধে, বলে রাধে, বলে রাধে, রাধে রাধে। বেশ ধরো তো বৃন্দাবন চা, বাজি করে বেশ ধরো তো বৃন্দাবন চা, বাজি করে বেশ ধরো তো বৃন্দাবন চাঁদ চাঁদ চাঁদ। আর তখন শ্রীমতী রাধারানী বলছে, ওই বাজিকর, তোদের খেলা দেখবো, কিন্তু আমি যে আজ কৃষ্ণচন্দ্রের সঙ্গে ঝগড়া করে এসছি রে, তাই বলছি, ওই বাজিকর, আমার মন ভালো নেই, আমার মন ভালো নেই, তোমরা বাড়ি ফিরে যাও, আমি খেলা দেখবো না, দেখবো না, দেখবো না। তখন শ্রীমতী রাধারানী প্রিয় সখী কে? ও মায়েরা, শ্রীমতী রাধারানীর প্রিয় সখী কে? ললিতা। তখন ললিতা বলছে, ওহে বাজিকর, ওহে বাজিকর, তোমরা আমাদের রাধারানীর কথায় কিছু মনে করো না। আমাদের রাধারানী করুণাময়ী, দয়াময়ী, কৃপাময়ী, তাই বলছি ওই বাজিকর। ওই না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, আর ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না, ওই না ছেড়ে দেব না, তোমার হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না,
তোমার পক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব তোমার পক্ষ মাঝে রাখব ছেড়ে দেব না না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না আর ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না আমি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না আরে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না 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 ছেড়ে দেব না তোমার হিজ মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমার পক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না ভুবন মোহন গোরা মুনি জনার মনোহরা ভুবন মোহন গোরা আমার মুনি জনার মনোহরা রাধা প্রেমে হয়ে ভোলা হৃদয় ছাড়ো না রাধা প্রেমে হয়ে ভোলা নয়ন ছাড়ি না 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 ছেড়ে দেব তোমার হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমার পক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না আমি যাব ব্রজের কুলি কুলি মাগব ব্রজের রাঙা ধুলি আমি যাব ব্রজের কুলি কুলি পাগল মোহ আমি যাব বোঝের কুলি কুলি বাগব বোঝে রাঙা ধুলি আমি নয়নে নয়ন রেখে আর ফিরাবো না আমি নয়নে নয়ন রেখে আর ফিরাবো না 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 ছেড়ে দেব না তোমার হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমার পক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমার পক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না এইখানে আমাদের লীলা বিশ্রামে রাখলাম পরবর্তী দল এসে গিয়েছে আমাদের লীলা আমরা বিশ্রামে রেখে দিলাম